আমাদের 3.3 এর উৎপাদক বিশ্লেষণ। এখন যেগুলো করাবো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষা কিন্তু পাবা, ঠিক আছে? এসএসসি পরীক্ষা। দেখো x⁴ - 3x² + 1। আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণে কয়েকটা নিয়ম আছে, কমন, সূত্র, মিডল টার্ম, আর না গেলে কি হয়, ম্যাজিক সূত্র হয়। কমন বলতে প্রত্যেকটা জায়গায় সেম জিনিস থাকতে হবে। দেখো এক্স এক্স, এখানে কি এক্স আছে, কমন যায় না, সূত্র নর্মালি দেখা যায় না, আর মিডল টার্ম তো যায় না, দেখা দিতেছে। তাহলে কি করবো আমরা, ম্যাজিক সূত্র করবো। ম্যাজিক সূত্র কোনটা, ওই যে বর্গের সূত্র, a² - 2ab + b² অথবা +2ab। দেখো তাহলে আমি আগে এটার স্কোয়ার বানাবো, এটার স্কোয়ার বানাইছি, এই যে এটা স্কোয়ার বানাইছি স্কোয়ার, আর এই লাস্টের কি বানাবো, b²। এই যে স্কোয়ার আর b², পরে সূত্র কি মাঝখানে, স্কোয়ার - 2, এ কোনটা, এইটা এ, বি কোনটা, এইটা বি। এখন দেখো আমি তো ম্যাজিক সূত্র নিয়েছি, মিলছে কিনা খেয়াল করতে হবে। এইটা মিলছে, এখানে x² কয়টা, 3টা, হয়েছে মোট কয়টা, 2টা, এই যে 2 একে 2, বাকি আরো কয়টা লাগে, একটা, এই যে একটা দিয়ে দেবো বাড়তি। এখানে দেখো খেয়াল করো, এটা স্কোয়ার বানাইছি আর এটা b² বানাইছি, সূত্র কি, a² - 2ab + b²। করার পর দেখো উপরটা মিলছে, তোমাকে দেখতে হবে, এটা তো মিলছে, এইটা তো মিলে নেই। এখানে কয়টা, 3টা x², আর এখানে 2টা x², আমার তো 3টা লাগবে, এই যে একটা দিয়ে দিলাম। আর যখন বাড়তি জিনিসটা দিতে হয় তখন অবশ্যই এটা মাইনাস হতেই হবে, এটা প্লাস হলে হবে না, এটা মাইনাস দিব, কারণ কি লাস্টে আমাদের a² - b² আসবে। আবারও বলতেছি, যখন বাড়তি কোনো কিছু বসবে শেষে, এটা কি হতে হবে, মাইনাস হতে হবে। এখন দেখো এটা সূত্র কি, a - b হোল², এই যে পুরোটা সূত্র, বাকি থেকে কি, এই দেখো এখন এইটা a আর এটা b, তাহলে a² - b²। a² - b² সূত্র কি, এই যে a + b বসেছি, আবার এই যে a - b, মানে এইখানে একবার প্লাস বসবে, এখানে একবার মাইনাস বসবে। আরেকটা লাইন আমি সাজায় দিই, x² + x - 1, x² - x - 1, শেষ উৎপাদক। ঠিক আছে, সাজায় লিখবা, কারণ সৌন্দর্য আছে না প্রত্যেকটা জিনিসের।